উপায় আছে, তবে ভাবতে গেলে একটু সাহস করতে লাগবে। এই যা আজ কথা বলে নেব মানসী সিনহার নতুন ছবি ৫ নম্বর স্বপ্নময় লেন নিয়ে। ভিডিওটা শুরু করার আগে একটা আবেদন, ভিডিওটি পারলে সম্পূর্ণ দেখবেন, নিরাশ করব না। এবছরেই মাঝামাঝি সময় তিনি আরেকটি ছবি নিয়ে এসেছিলেন এবং সেটাই তার পরিচালনার প্রথম ছবি, এটা আমাদের গল্প। সেটার সফলতার কারণে দর্শকদের চাহিদায় আবার তিনি নতুন গল্প নিয়ে আমাদের সামনে চলে এলেন। আর এই বছরান্তে বড়দিনের ছুটিতে 4টি যে বাংলা ছবি এলো, তার মধ্যে তিনি তার ছবির একটা আকর্ষণ তৈরি করতে পারলেন বলে আমার মনে হয়। যৎ সামান্য হল আর অতি সামান্য কয়েকটি শো নিয়ে তার পথ চলা, যেভাবে পথ চলা শুরু হয়েছিল এটা আমাদের গল্পের বেলাতেও ওই একই জিনিসের পুনরাবৃত্তি হয়। এটাই আমাদের পশ্চিমবঙ্গ। সিনেমার ভালো মন্দ পরে, বাংলা সিনেমা হলেই সেটাকে হল কর্তৃপক্ষরা, বিশেষ করে মাল্টিপ্লেক্সের অবাঙালি মালিকরা সেরকম একটা গুরুত্ব দিতে চান না। প্রথমে হয়তো চাপে পড়ে 2-1টি শো দিলেও কিছু সময়ের পরেই যদি একটি আধটি হিন্দি সিনেমা বা অন্য ভাষার সিনেমা চলে আসে, সেই সিনেমা চলুক চাই না চলুক, ঘাড় ধাক্কা দিয়ে বাংলা সিনেমাটা নামিয়ে দেওয়া অতি সহজ এবং পরিচিত একটি দৃশ্য। ৫ নম্বর স্বপ্নময় লেন, এখানে হতাশা বা বেদনার কোনো জায়গা নেই। এখানে বুক ভরা আশা নিয়ে আবার নতুন করে বেঁচে থাকার একটা উপায় মানসী সিনহা তার গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। এইখানেই মানসী সিনহা বারবার করে তার 2টি সিনেমায় যা দেখতে পেলাম, তিনি একটু আশাব্যঞ্জক কথাবার্তা বলতে বা ভেঙে পড়া হারিয়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াতে ভালোবাসেন, আশার আলোটা দেখাতে ভালোবাসেন। আর সেই আশার আলো দেখে যখন ফিরলাম, তখন বেশ কিছু কথা মনে ধরে গেল। ৫ নম্বর স্বপ্নময় লেন একটা বাড়ি নয়, একটা ছাদ নয়, বলা বাহুল্য একটা ছাতা। যেই ছাতার তলায় অনেকে অনেকে মিলে, যেটা একান্নবর্তী পরিবারের নিদর্শন আমরা পেয়ে থাকি, সেরকমভাবে থাকা যায়। আর সেটা আমরা শিখেছি নর্থ কলকাতা বা উত্তর কলকাতার বাড়িগুলির থেকে। আমরা আমাদের ছেলেবেলায় ওই রকম বাড়ি প্রচুর দেখেছি। বাবা মার হাত ধরে যখন সেই পরিচিত আত্মীয় পরিজনের বাড়িতে ঘুরতে যেতাম, তখন থেকে বড় হিংসা হতো। এক বাড়িতে কতগুলো ছেলে মেয়ে সমবয়সী কত রকম খেলা খেলছে, কত আনন্দ করছে, একসাথে পড়াশুনো করছে, একসাথে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে। না, সেখানে দামি গাড়ি এসে বাড়ির রাস্তার মোড়ে দাঁড়ায় না। না, সেখানে দামি দামি পোশাক আশাক, খাওয়া দাওয়ার একটা আতিশয্য ছিল না। এর সঙ্গে ওর দূরত্ব বা লড়াইয়ের প্রশ্ন। ও এত ভালো পেয়েছে, তুই কেন পেলি না, বা ও এত ভালো পায়, আমি কেন পেলাম না। সেই দিনগুলো দেখালেন মানসী সিনহা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রিটমেন্টে। ওই সাদা কালোর মধ্যে অনেক আলো উনি ছড়িয়ে রেখেছিলেন। যারা যত্ন করে সিনেমাটা দেখলেন হলে বসে, তারা ওই রঙিন আলোগুলো নিয়ে বাড়ি ফিরলেন। আগে যখন মঞ্চে কোনো অভিনয় হতো বা কোনো নৃত্য বা সঙ্গীত পরিবেশন হতো, তখন দেখতাম পাশ থেকে আলোর ওপরে ওই লাল নীল হলুদ সবুজ কাগজ পাল্টে পাল্টে মঞ্চের ওপরে কিছু আলোর প্রক্ষেপণ করা হতো। আর সেই দিনগুলোর কথা বেশ মোচড়ে মোচড়ে মনে করিয়ে দিলেন মানসী সিনহা। হ্যাঁ, সেই কারণে ওনাকে প্রণাম জানাই ওনার সৃষ্টি, ওনার ভাবনা, ওনার গল্পকে। পরিচালনার বিষয় যে খুব একটা বেশি বুঝি তা নয়, তবে যতটুকু বুঝি, মন ছুঁয়ে যেতে যদি কেউ পারে, তার নাম মানসী সিনহা। পরপর 2টি সিনেমা একটি বছরের মধ্যে এনে পরিচালক সত্তার একেবারে জানান দিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন পরিচালনা করতে গেলে মানুষের মন ছোঁয়ার চাবিকাঠিটা আগে খুঁজে নিতে হয়। এবার গল্পটি যদি ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরতে হয়, তাহলে টিজার বা ট্রেলার যারা দেখেছেন তাদের কাছে অনেকটাই পরিষ্কার। একটা ওই একান্নবর্তী সংসার বা পরিবার, অনেকগুলো ভাই বোন একসাথে বেড়ে উঠেছে, তাদের সন্তান সন্ততি হয়েছে, তারাও বেড়ে উঠেছেন, আবার তাদেরও সন্তান হয়ে গেছে, মানে পূর্ববর্তী যাদের কথা বললাম তাদের নাতি নাতনি পর্যন্ত হয়ে গেছে, এবং সেইখানে তখনও তারা একে অপরকে ছেড়ে যাননি। পরিবারের একটাই মাথা থাকতো, ওই যে বললাম একটা ছাতা লাগে, সেই ছাতাটা যা বলতো বাকিরা কিন্তু ওইটা ফেলে দিতে পারতো না।
আর তাতে এরকমও হতো 60 কোনো বয়স্ক মানুষ তিনিও বাচ্চাদের মতন আচরণ করতেন। কেন, আমার যে ছাতাখানি এখনো আমার মাথার ওপরে রয়েছে, আমার অত ভাবার দরকার নেই। কি দরকার অত ভেবে 7-5, আমি বরঞ্চ ওই ছাতাটার ছাওয়ায় বেশ দিব্যি আছি। নাতি নাতনি হয়ে গেছে বলে কি হয়েছে, আমি তো এখনো সেই মেজো বা ছোট। এরকমই একটা পরিবার বেশ সুখে শান্তিতে ছিল। একদিন ওই ছাতাটা উড়ে চলে গেল, ব্যাস সব যেন উলট পালট হয়ে গেল। আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। ওই 51বর্তী পরিবার আর ওই 5 নম্বর স্বপ্নময় লেনের অত স্বপ্নে মাখা বাড়িখানা আর রাখা সম্ভব হচ্ছে না। এরপরেই ওই সাদা কালো ট্রিটমেন্ট থেকে একেবারে রঙিন ট্রিটমেন্ট চলে এলো। রং ভরে গেল, কিন্তু হতাশাও রয়ে গেল। সেই আশার আলো জাগালো দুটো ডান পিঠে মেয়ে। আবার সেই প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে তাদের ওই মাথার ছাদটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। এত সহজেও সেই ঘটনাটি ঘটেনি। আর কিভাবে সেই ঘটনাটা ঘটলো সেটা দেখার জন্যই আপনাদের আশেপাশে যে কটি সিনেমা হলে চলছে, পারলে একবার যারা দেখেননি দেখে নিন। না হলে জীবনে কিছু হয়তো বাকি থেকে যাবে। অনেকগুলো আশা যেগুলো মারা গেছে, তাদেরকে হয়তো আপনারাও ফিরে পেতে পারেন। দেখুন একবার চেষ্টা করে। ওই ঘরোয়া বৈঠকটা দেখবার জন্য, ফিরে পাওয়ার জন্য আমিও একবার গেছিলাম। আর বড় আশা নিয়ে গেছিলাম, সারা কলকাতা শহরটা যদি এই যে ফ্ল্যাট ফ্ল্যাট গগনচুম্বী বাড়ি আর ওই কোটরের মতন একের ঘাড়ে আর একজন বসে থাকা, সেগুলো বাদ দিয়ে ওই লাল রকালা সেই পুরনো কলকাতা যদি আবার ফিরে পাওয়া যায়। আর যেন যে কটা ফ্ল্যাট হয়েছে বাকি বাড়িগুলো যেন আর ভেঙে নতুন ফ্ল্যাট তৈরি না হয়। এরকম যদি একটা আশা নিয়ে বাঁচার প্রচেষ্টাটুকু রাখা যায়। যারা একসাথে থাকতে ভালোবাসেন, ভুলে যাননি পুরনো দিনের কথা। এক গ্লাস জল নেবার আগে ভাবেন সেই মাটির কলসিটায় ঠান্ডা জলটা এই ফ্রিজের জলের থেকে অনেক ভালো ছিল, অনেক মিষ্টি মধুর ছিল। দেওয়ালে পেরেক দিয়ে ঝুলিয়ে রাখা জ্যাঠা ঠাকুরদা বা বাবা মায়ের ছবিখানা বড় মধুর ছিল। তাদের জন্য এই সিনেমা। বহু বছর আগে ওই সাদা কালোর জামানায় যে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল 3টে অ্যাম্বাসাডার আর একটা মালবাহী গাড়ির সাথে, আবার বহু বছর পরে এই রঙিন জামানায় সেই বাড়িতেই ঢোকা হলো 3টে নতুন প্রযুক্তির গাড়ি আর ওই সেই মালবাহী গাড়ির সাথে। আর এটাই ছিল এই সিনেমার সব থেকে ভালো লাগার জায়গা। খুব যত্ন করে দেখছিলাম, দু চোখ ভিজে যাচ্ছিল, মাঝে মাঝে একটু চোখটা কচলে নিচ্ছিলাম। আবার নতুন করে নতুন আশা নিয়ে লড়াইটা চলছিল মনের মধ্যে। না, একটা ভালো সিনেমা দেখতে এসেছি, এত চোখে জল আনলে হবে না, আবেগতাড়িত হলে হবে না। বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে। ওই মানুষটা ছাড়া বাঙালির যে ওই আভিজাত্য কথাটা চলে না। আর ওই মানুষটাকে একেবারে সাথে নিয়ে জন্ম আর শেষ হয় মৃত্যুতে। প্রতিটা মানুষ যারা বাঙালি তাদের মনে প্রাণে রবি ঠাকুর। আর ওই বাঙালির একমাত্র ঠাকুরের প্রায় 4-5খানি গান এখানে ব্যবহার করা হয়েছে সিনেমাটির মধ্যে। সখী আধারে একেলা ঘরে, এই গানটির ক্ষেত্রে যে আলোর ব্যবহার করলেন, এই আলোর ব্যবহারটা বড় মনের কাছাকাছি রয়ে গেল। অতীতকে আটকে ধরে বাঁচতে চাইলে বর্তমান যে কষ্ট পায়, আর সেই কারণেই আমি কি গান গাবো যে ভেবে না পাই। আর ওই গানটির মাধ্যমেই অপরাজিতা, খরাজ এনারা কিন্তু তাদের দক্ষতা দেখিয়ে দিলেন অভিনয় কাকে বলে। এখানে চন্দন সেনকে একটা অন্যভাবে পেলাম, মানে এত ভালো লাগার কাজ করেছেন উনি, সত্যি মন জয় করে নিয়েছেন। পেয়েছি আরেকজন বর্ষিয়ান অভিনেতা বিমল চক্রবর্তীকে। তিনিও যতটুকু করলেন একেবারে মন জয় করে নিলেন। বিশ্বকর্মা পূজা, বাড়ির ঠাকুর জগন্নাথের হাতে রান্না, ঘুড়ি ওড়ানো, হাতে টানা রিক্সা, সব মিলিয়ে মনের মধ্যে সেই পুরনো কলকাতাটা একদম চকচকে হয়ে ভেসে উঠল। আর সর্বশেষে বলবো, স্মৃতি ফিরিয়ে দিতে পারে ওই নবপ্রজন্ম। আর ওই স্মৃতিগুলো ফিরে পেতে নিশ্চয়ই করে এই সিনেমাটি আপনারা দেখবেন। এতটুকু বলেই ভিডিওটি শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি রিভিউ করি
একটু অন্যভাবে, এই অন্যভাবে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো। এখন তাহলে যাই, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।